বীজপুরে একটা বুথে তৃণমূল ছাপ্পা মারার জায়গায় নেই, জোরালো দাবি সুদীপ্ত দাসের। কারণ এই 2026-এর নির্বাচন আমাদের কাছে আমাদের জাত বাঁচানোর এবং ভাতের নির্বাচন, জাত এবং ভাতের লড়াই আমাদের একসাথে লড়তে হবে। সেই লড়াইয়ের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমি আমার কথাকে আর বিস্তারিত বলবো না। আমাদের নেতা তিনি বিস্তারিত আপনাদের সঙ্গে বললেন, অনেকটা পথ হেঁটে এসছেন। শুধু একবার সকলে এই মিছিলের শেষে স্লোগান আমরা একসাথে দেব, যে স্লোগানটা তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের নেতাদের, এখানকার ব্যর্থ সংসদের কাছে, এই অঞ্চলের জল্লাদের নেতৃত্বের কাছে এবং বীজপুর বিধানসভার এক স্বৈরাচারী বিধায়কের কাছে আওয়াজটা পৌঁছে যায়। সকলে একসাথে বলবেন, জয় শ্রীরাম। বীজপুর কেন্দ্রে আদি নব্য নিয়ে মৃদু টানাপোড়েন থাকলেও এই মুহূর্তে লড়াইয়ের অন্যতম মুখ প্রাক্তন সাংসদ ঘনিষ্ঠ গেরুয়া শিবিরের লড়াকু যুবনেতা সুদীপ্ত দাস। আইনি বাধায় গোটা বীজপুর কেন্দ্রে উনি পা রাখতে পারছেন না। তথাপি কাছাপাড়ার পার্শ্ববর্তী এলাকায় মিটিং মিছিলে প্রথম সারি দেখা যাচ্ছে পদ্ম শিবিরের ডাকাবুকো নেতাকে। বৃহস্পতিবার হালিশহরে পরিবর্তন সংকল্প যাত্রায় পা মিলিয়ে যুবনেতা সুদীপ্ত দাস দাবি করলেন, বীজপুর কেন্দ্রের বুথের সংখ্যা 205টি, একটা বুথে তৃণমূল ছাপ্পা দেওয়ার মতো জায়গায় নেই। এদিন সুদীপ্ত আক্ষেপের সুরে বলেন, তিনি আইনি জটিলতায় দীর্ঘদিন ধরে কাছাপাড়া অঞ্চলে ঢুকতে পারেননি, অথচ তার নামে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। সুদীপ্তর কথায়, মধ্যবিত্ত ঘরের অতি সাধারণ ছেলে তিনি, তা সত্ত্বেও তাকে কেন শাসক দল ভয় পাচ্ছেন তা সেটা ওনারাই ভালো বলতে পারবেন। উপলক্ষেই মানুষকে ভরসা জোগাতে, সাহস দেখাতে এবং পরিবর্তনের কথাটা যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই কথাটাই সোচ্চারে বলার জন্য বীজপুরের সমস্ত মানুষকে নিয়ে আমরা আজকে এই অঞ্চলে রাস্তায় বেরিয়েছি। আমাদের নেতা মাননীয় অর্জুন সিং মহাশয় বলছি, আপনি এলাকার বাইরে হয়েছেন, তা সত্ত্বেও আপনার মামলা দেওয়া হচ্ছে আপনার নামে, কি বলবেন? এটা তো আমারও প্রশ্ন, শাসক দলের কাছে প্রশ্ন, প্রশাসনের কাছে প্রশ্ন, বিধায়কের কাছে প্রশ্ন, যে আমি দীর্ঘদিন ধরে কাঁচরাপাড়া অঞ্চলে ঢুকতে পারি না, মানে বীজপুর থানা শহর থানার মধ্যে, তারপরেও আমার নামে কেস হয়ে যাচ্ছে যে আমি নাকি কাউকে ধমকি দিচ্ছি। মূল কথা হচ্ছে যে হাইকোর্টের যে বাধা নিষেধটা আছে, খুব তাড়াতাড়ি সেটা উঠে আমরা কোর্টের কাছে আবেদন করব, সেটাকে কোনোভাবে আটকাতে হবে, কোনোভাবে যাতে আমি বীজপুর মানে কাঁচরাপাড়া অঞ্চলে না ঢুকতে পারি। এবার ওদের কেন ভয়, কী ভয়? আমার মতন একটা নিতান্ত ছাপোষা সাধারণ মানুষকে, মধ্যবিত্ত ঘরের একটা সাধারণ ছেলেকে কেন ওদের আটকানোর এত অপচেষ্টা, সেটা ওরা বলতে পারবে। আপনাকে ভয় পাচ্ছে? তার মানে ভয় পাচ্ছে না কি করছে সেটা তো ওনাদের ব্যাপার। আমি এইটুকু জানি যে আমি একটা খেটে খাওয়া নিতান্ত বাঙালি মধ্যবিত্ত ঘরের অতি সাধারণ ছেলে, ডাল ভাত খাওয়া একটা সাধারণ ছেলে। সেটাকে কেন, কি হচ্ছে, কি কারণে ওদের এই শত্রুতা, সেটা ওনারা বলতে পারবে। আমি তো কি 26-এ কি হতে পারে বীজপুর কেন্দ্রে? 26-এ বীজপুর কেন্দ্রে লাস্ট গত লোকসভা নির্বাচনে বিজেপি এখানে 9,300 ভোটে পিছিয়ে আছে। বীজপুর বিধানসভা অলরেডি 26,000 নাম বাদ হয়ে গেছে। হিয়ারিংয়ে আমাদের মোটামুটি 10,000 আরও বাদ হয়ে গেছে। 26-10-36 সংখ্যাটা 40 ছুঁয়ে নিলে অবাক হবেন না। 9,300 ভোটে তৃণমূল এগিয়ে আছে লোকসভার হিসাবে। 24-এর পর অভয়া দেখেছে মানুষ, 24-এর পর তামান্নার ঘটনা দেখেছে, মুর্শিদাবাদ দেখেছে, মালদা দেখেছে, ভয়ঙ্কর দুর্নীতির ইয়ে দেখেছে, সংবিধান ভাঙা মমতা ব্যানার্জিকে দেখেছে, নিজে ফাইল চুরি করে নিয়ে যায়, টাকা, মানে এত কিছু 24-এর পরে দেখেছে। 24-এর পরে কেউ বলতে পারবেন যে তৃণমূলের 1 ইঞ্চি কোনো উন্নতি হয়েছে? তাহলে তৃণমূল 9,300 ভোটে লোকসভায় এগিয়েছিল, অলরেডি 40,000 নাম প্রায় বাদ যাবে এখান থেকে, যেগুলো ফলস ভোট। এবং আমরা 24-এ আমাদের কিছু সাংগঠনিক দুর্বলতায় আমরা বুথ বাঁচাতে পারিনি, ছাপ্পা মেরেছি, রিগিং করেছি। তারপরে কি হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে, এটা যে কোনো বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করুন বলে দেবে। ইভেন তৃণমূল নেতাদের পার্সোনালি জিজ্ঞাসা করুন, গুম ছাড়া, ক্যামেরা ছাড়া, পার্সোনালি জিজ্ঞাসা করুন কি হতে পারে, ওনারাও বলে দেবে। ঢুকতে পারবেন এবার ছাপ্পা ভোট? কোনো বুথে একটা, বীজপুরের 205টা বুথে একটা ছাপ্পা মারার জায়গায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভা ভোটে থাকে।
প্রসঙ্গত সারা রাজ্য জুড়ে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং এসআইআর সম্পর্কে মিথ্যাচারের প্রতিবাদে এদিন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে পরিবর্তন সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল। এদিন পরিবর্তন সংকল্প যাত্রা হালিশহর লালকুটি প্রভাত সংঘের মাঠ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে নৈহাটির গরুরফাড়ি মোড়ে শেষ হয়। পরিবর্তন যাত্রা শেষে গরুরফাড়ি মোড়ে সভা আয়োজিত হয়। এদিন পরিবর্তন সংকল্প যাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বিজেপির ব্যারাকপুর জেলা সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে ছাড়াও প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহা, প্রিন্স সিং, পম্পা কুন্ডু প্রমুখ।